আওয়ার চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড ট্যুর ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে এই শীতের সন্ধ্যায় তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি একটা গ্রাম্য রেসিপি অ্যান্ড খুব সুস্বাদু রেসিপি। তো আজকের আমার রেসিপিটার নাম হচ্ছে কাঁকড়ার ঝাল রেসিপি। চলো, কাঁকড়ার ঝাল রেসিপি করবার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অ্যান্ড যে রান্নাটা করব পুরোটাই তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কাঁকড়াটা প্রথমেই বেছে নেব। তো চলো রান্নার ওখানে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমি কাঁকড়ার ঝাল রেসিপি করার জন্য প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব। তো দেখো, কাঁকড়াগুলো এখনও জ্যান্ত আছে। মা কাঁকড়াগুলোকে বেছে নিচ্ছে। দেখো, মা ভাবতে পারে না। কাঁকড়া কত? 15 টাকায় 2 প্যাকেট দিয়েছে না? 15 টাকা প্যাকেট। আমি কাঁকড়ার ঝাল রেসিপিটা করবার জন্য কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে এবং বেছে নিয়েছি। অনেকক্ষণ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এবার আমি আর যে বাকি উপকরণগুলো নেব সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা চেরা 3-4টে মতো। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, থেতো করা রসুন 4-5 কুচি। এটা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ 4-5টে মাঝারি সাইজের। এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর আদা কুচি। শুকনো লঙ্কা আর আদা কুচিগুলো আমি এবার শিলে বেটে নেব। তো আমি শিলে আদা শুকনো লঙ্কাটাকে এবার বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এখানে তুলে নিয়েছি আদা ও শুকনো লঙ্কা বাটা। দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটাকে একটু গরম হতে দেবো। এটা গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। লম্বা লম্বা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটা মোটামুটি কমপ্লিট। এবার আমি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে দেবো। এবার আমি জল ঢেলে দিচ্ছি।
এর মধ্যে মশলার জলটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটে গেলেই জিনিসটাকে নামিয়ে দেবো এবং গরম গরম পরিবেশন করব। এটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এই জলটা মরে যাওয়ার পর এটাকে একটু গামাকা গামাকা করবো, যেহেতু ঝাল হবে এটা। তো জলটা মরে যাওয়ার পর আমি এটাকে নামাবো। আমি ওটাকে একটা পাত্রিতে ঢেলে নিয়েছি। এবার গরম গরম খাওয়া হবে। দেখো ধোঁয়া উঠছে। তো বেশ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার এই কাঁকড়ার ঝাল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলো না। আর এই কাঁকড়ার ঝাল রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেও, আর কেমন লেগেছে একটু কমেন্টস করে জানিও, তাহলে খুব খুশি হব। তো চলো, টাটা, বাই।